ভিডিওটি লেওড়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও যাতে নেক্সট ভিডিও মিস না হয়। এই পুনো, অনেক তো ঘোরাঘুরি করলাম। এই যে সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে না, ওইখানেই চল। সেমি যদি লোকজন হয় না, ওইখানেই কিছুদিন থেকে যাবো। হ্যাঁ গুরু, তাই চলো। ওম ক্রিম ক্রিম, আমার কাছে এলে সাহায্য পাবা। আমি হলাম হ্যান্ডাল বাবা। জয় হ্যান্ডাল বাবার জয়। বাচ্চা হচ্ছে না, অশান্তি লেগে গেছে, ভাতের মদ মেরে জ্বালাচ্ছে, সব কিছু সমাধান করে দেবো। জয় হ্যান্ডাল বাবার জয়। জয় হ্যান্ডাল বাবার জয়। জয় হ্যান্ডাল বাবার জয়। কি হ্যান্ডাল বাবা যে কথাগুলো বলে দিল সেগুলো কি সব সত্যি? আর আমারও তো অনেকদিন বিয়ে হয়ে গেল, এখনো অব্দি বাচ্চা হলো না। না, আমাকেও যেতে হবে মনে হচ্ছে হ্যান্ডাল বাবার কাছে। কিন্তু খেতাকে জানালে হবে না, নাহলে তো আমাকে যেতে দেবে না। এবারে ভালো করে বোঝা যাবে সমস্যাটা আমার না আমার স্বামীর। বলছি কি পুনো, গ্রামটা তো প্রায় মোটামুটি ঘোরা হয়ে গেল। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমার খোঁজ করতে পারে। তাই এখন গ্রামের সামনেটাতেই বসি। বলা তো যায় না কার কখন কি সমস্যা হবে। হ্যাঁ গুরু, তাই বসো। এই গ্রামটাতে বেশ কম বয়সী যুবতী মহিলাও রয়েছে, আমার তো বেশ মজাই হবে। আবার ক্লাচটা দাঁত খেলাই। এখন অব্দি একটা কাস্টমার এলো না, ওখানে গায়ে মারাছে। চুপ করে দাঁড়ায় থাক, আমি এখন ধ্যানে বসবো। একদম ডিস্টার্ব করবি না আমাকে। ইরিং বিরিং কিরিং ফট, কাজ হবে ঝটপট। ইরিং বিরিং কিরিং ফট, কাজ হবে ঝটপট। এই পুনো, ওইদিকে একটা বয়স্ক মহিলা আমাদের দিকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ গুরু, তাই তো, আমাদের দিকে আসছে মনে হচ্ছে। এই পুনো, আমি এখন ধ্যানে বসছি, বুড়ি এলে তুই হ্যান্ডেল করবি। হ্যাঁ গুরু, হ্যাঁ, আমি সব হ্যান্ডেল মেরে নেবো। না, মানে হ্যান্ডেল করে নেবো। ও সেই ভালো, আমি ভাবলাম অন্য কিছু। তাহলে আমি এখন ধ্যানে বসছি। ও মিরিং মিরিং কিরিং ফট, যেই দিকে যাবি ভ্যানের দাগ, ইন্দা পলিথিন, জল খাবি না তো বেরিং যা। এই যে ঠাকুমা, আস্তে আস্তে, বাবা এখন ধ্যান করছে। বাবাকে এখন একদম ডিস্টার্ব করবে না, তোমার যা দরকার আমাকে বলো। তোমাকে আর কি বলবো বাবা, আমার খুবই কষ্ট। তা ঠাকুমা, তোমার কি কষ্ট সেটা তো বলো। শুনলাম নাকি হ্যান্ডেল বাবা সব রকম রোগের ওষুধ জানে। আরে বাংলা, সে তো বাবা সব রকমই রোগের ওষুধ জানে। কৈলাস থেকে তপস্যা করে এসেছে, বাবা জানবে না? তোমার কি সমস্যা তুমি সেইটা বলো। বাইগান, আমার তো খুবই কষ্ট, এই গাড়ির উপরে কোমরটা খুব ব্যথা করে। ওরে বাবা, কোমরটা কিটকিট করছে। ও নো, দেখো না বাবা, কোমরটা এখনো খুবই ব্যথা করছে। গুরু, ও গুরু, উঠো এবার। আমি তো অনেকক্ষণ হ্যান্ডেল করলাম, তুমি দেখো। বুড়িমা, আমি তোমার ভবিষ্যৎ পড়ে দেখে নিয়েছি। তুমি অনেক দিন থেকে কোমরের যন্ত্রণায় ভোগ করছো, আর এই কোমরে ব্যথা তোমার ৫-৬ বছর ধরে আছে। কি ঠিক বললাম তো? হ্যাঁ বাবা, তুমি ঠিকই ধরেছো। তুমি সত্যি অন্তর্যামী। জয় হ্যান্ডেল বাবা জয়। জয় হ্যান্ডেল বাবা জয়। এই নে বুড়িমা, এই মন্ত্রভূত জলটা একটু খেয়ে নে, তোর ব্যথা চলে যাবে। যাও বুড়িমা, এবার তোমার সব ব্যথা চলে যাবে। তা বাবা, তোমার দক্ষিণাটা কত দেব? এখন তোমাকে দক্ষিণা দিতে হবে না বুড়িমা, আমি এখন এখানেই থাকবো। তোমার কাজ হয়ে গেলে তুমি একদিন এসে দক্ষিণা দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি এখন এলাম। এইটা আবার কেমন হলো উস্তাদ? হ্যাঁ, তুমি বুড়িমায়ের কাছে দক্ষিণা নিলে না যে? আরে পাগল, এই তো আমাদের প্রথম কাস্টমার। এই গ্রামে ৫ জনকে বললে তবেই তো 10 জন আসবে আমার কাছে। গুরুদেব, তোমার বুদ্ধি আছে, মানতে হবে। আসো খেলবো, খেলা হবে। শান্ত হো রে মা, শান্ত হো, আমি সব বুঝতে পারছি। আমি আমার অন্তরের দিব্য শক্তি দিয়ে সব দেখতে পাচ্ছি তোর কি সমস্যা। তাহলে আর দেরি করছেন কেন হ্যান্ডেল বাবা? আমার সমস্যা সমাধান করে দিন। তোর 4-5 বছর বিয়ে হয়ে গেল, এখনো তোর বাচ্চা হয়নি, এটাই তো তোর সমস্যা না? হ্যাঁ বাবা, হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, একদম ঠিক। দেখো মা, সমস্যাটা তোমার নয়, সমস্যাটা হচ্ছে তোমার ভাতারে। তোমার ভাতারের মালটা পাতলা, গাঢ় নয়, সেই কারণেই বাচ্চাটা ধরছে না। তাহলে হ্যান্ডেল বাবা, আমার ভাতারের মাল তো পাতলা, গাঢ় করার জন্য কি করতে হবে? ও আর কিছু করার নাই, ও মাল গাঢ় হবে না, ও মাল পাতলাই বেরোবে। বাবা যে তাহলে কি গান মারাতে নাক গলেছে? এই মাংমাইনি ভাই, তুই চুপ করে দাঁড়িয়ে থেকে বলো না। হ্যান্ডেল বাবা তুই না আমি। উস্তাদ, মালটা কচি পার আছে, একটু লাগাবার ব্যবস্থা করে দাও না। কোনো ওষুধ লাগবে না, আমি ছিলবার করে দেবো। কি করা যায়, কি করা যায়? দেখো মা, মাল গাঢ় করার মতো কোনো ওষুধ নেই, তবে একটা উপায় আছে, যদি শোনো তাহলে বলতে পারি। কি উপায় বলো হ্যান্ডেল বাবা, আমি তোমার সব উপায় মানতে রাজি, আমার শুধু বাচ্চা চাই। উপায়টা হলো গিয়ে, আমার এই শিষ্যর সাথে তোমাকে শোয়া বসা করতে হবে, তবেই তোমার বাচ্চা হবে। আর এই শোয়া বসা একদিন নয়, টানা 1 মাস করতে হবে তোমাকে, আর এই টাইমেই আসতে হবে। এবার তুমি এই বিষয়টা নিয়ে নিশ্চিত কিনা সেটা বলো।
যা রে নিয়ে যা, আস্তে আস্তে লাগাবি, আর মনে রাখবি বউটা তোর নয় পরের। ঠিক আছে ওস্তাদ। এসো তাহলে আমাদের পেছনে টম্বুক করতে। বাইগান সবই তো ঠিক আছে, তো তুই এমন ভাবে পাছাটা উঠিয়ে আসিস কেন? তোকে বলো না আস্তে করে করবি লোকের বউটা। ওস্তাদ কন্ট্রোল করতে পারি নাই একটুকু, অনেকদিন পর পেলাম তো। ঠিক আছে তাহলে এখন যাও, আর নেক্সট টাইম এরকম ভুল হবে না, আস্তে আস্তেই করবে। লাউড়া মাগি কোথায় গেল? এখনো আসার নাম নেই। আর না বাড়া, মাগি আমাকে ছেড়ে পালিয়ে গেল না তো? না বাড়া, চলে গেলে তো আমাকে এক কথা জানিয়ে যেত। এখনো পর্যন্ত মাগি আসেনি, তার মানে মাগি পালিয়েছে। যাই হোক, আপদ বিদায় হয়েছে। वाह क्या सीन है। এই, কি হলো? বান্দরের মতন মুখটা হা করে আছে যে? ওইসব বাদ দে লাউড়া, তুই কোথায় গেছিস সেটাকে বল। তুমি কি জানবে? আমার মাথা ফেটে যায়, তাই আমি চুন খুঁজে বেড়াচ্ছি। আর কোথায় ফেটে গেছে? দেখি দেখি। কইলো মা, কোথাও তো ফাটা নাই, এত ফাটাফুটির কথা বলছিস। এই লো, এই ভেড়া চোদা উপরে দেখছে। বাইগান এই নিচে ফেটেছে, নিচে। ভেড়া চোদা। এই আবার কি আলমাল বকছিস? আমি আর 3-4 দিন হয়ে গেল লাগাই নাই। মদ মেরে এসে এতে ঘুম মেরে দিচ্ছি। লাগালাম কখন? আর ফাটলই বা কখন? এই লো, মুখ ফুসকে ফাটাফুটির কথাগুলো বেরিয়ে গেল। না 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 না, এইসব কথাগুলো খেতাকে জানালে হবে না। নাহলে খেতা আমাকে আবার খারাপ ভাববে। না, কোনো রকমে ম্যানেজ করি। গো আমার সোনার হাতের গো, তুমি আমাকে অযথা সন্দেহ করছো। না না না, এসে একটা চুমু দিন দি তোমাকে। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে। ও মা, ভাগ লাগে ভাগ। আমি লাউড়া জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলি, না বাবা চুমু দিতে আসছে আমাকে। তুমি যে আমাকে এমনভাবে ঠেলে দিলে, যদি আমার কোমরটা ভেঙে যেত। লাউড়া ভেঙে যেত, ভাঙে তো নি। আর ভাঙেনি, আজ রাতে তোর কোমর ভেঙে দেবো। বল কোথায় গেছিলি? জামাবদি ডেকে পাঠিয়েছিল, এই জামাবদির ঘর গিয়েছিলাম। কয়েকজন মহিলা নিয়ে গ্রুপ করবে, তাই আমাকে ডেকে পাঠিয়েছিল। ও মারা, এই ব্যাপার। তাকে বললে তো পাতিস, তোদেরকে মারধরও কিছু করতাম না। চল লাউড়া, এখন ভেতরে চল, খুব জোর খিদে পেয়েছে, খাবার দিবি চল। কি কোমরে ব্যথা, আরে ঢ্যাংনা চোদা আরো ব্যথা ধরেন দিল। এই লো, সকাল হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেল তো। ঘরে খেতেও নাই, আমাকে উঠোয়ও না। না, এই সুযোগ হাতছাড়া করলে হবে না। সাধু বাবার কাছ থেকে ঘুরে আসি। খিচার বলে ওরা জঙ্গল দিকে একা একা কি করতে গেল মারি? মনে হয় হাঁক দিয়ে গেছে। না, হাঁক দিয়ে গেলে তো ভালো শাড়ি পরে আসবে না। কিছু তো ওরা ব্যাপার আছে। না মারা, পিছু করে দেখতে হবে কোথায় যেছি। আমি এসে গেছি বাবা। তুই এসেছিস, আমার খুব ভালো লাগলো। তোর বাচ্চা হওয়া নিশ্চিত রে মা। যা, তুই আমার শিষ্যর সাথে চলে যা। এই মাঙ্গানি ভাই, আস্তে আস্তে করবি, লোকের বউ বেটে কিছু হয়ে গেলে দুজনাতে গান মারাবো। হ্যাঁ ওস্তাদ, আর টেনশন নেওয়ার দরকার নাই, আমি আস্তে আস্তেই করবো। কি হলো, এসো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। ও বাড়া, এই ব্যাপার। আর ওইদিকে খেঁচা খেতে খেতে গান মারাচ্ছে, সাধু দিকে মারাচ্ছে। লেওড়া, এই ব্যাপারটা খেঁচাকে এখনই জানাতে হবে। বারে খেঁচা বা, মাঘ ভাতারে ভালোই ব্যবসা খুলেছিস। হ্যাঁ লেওড়া, কোথায় ব্যবসা? দেখছি না খেটে খেটে গান মারা যাচ্ছে। এই রোদে গরমে খেটে খেটে কোন দিকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আর তুই লেওড়া ব্যবসার কথা বলছিস? তোর বউকে যে সাধুদের কাছে মারাইতে পাঠাচ্ছিস কেন? আমরা কি পয়সা কম দিতাম নাকি? এ কুমড়ি চুদা, মুখ সামলে কথা বলবি। আমার বই নিয়ে উল্টাপাল্টা বললি না, তোর জিভ টেনে ছিঁড়ে দেবো। আমি জানতাম তো তোর বিশ্বাস হবে না। সত্যি কথা বলছি তো, ঝাল লেগে গেছে না? এ চুদি ভাই, যাবো
বলবি সোজাসুজি বল, ও ঘুরে পিছিয়ে কিছু বলবি না। তুই মানে আমাকে আগে দেখাচ্ছিস, আর ওদিকে আমি নিজের চোখে দেখে এলাম তোর বউ মারা আছে। তুই লেওড়া অন্য কাউকে দেখেছিস? আমার বউ ঝুমা বৌদিদের বাড়ি গেছে, ওই গ্রুপের কি মিটিং আছে সেজন্য। পাড়ার মহিলাদেরকে নিয়ে একটা নতুন গ্রুপ করছে তো, সেই জন্য আলোচনা করতে গেছে। তুই হয়তো অন্য কাউকে দেখেছিস, আমি লেওড়া নিজের চোখে দেখে এলাম, আর তুই বলছিস আমি জানি না। আবার নাকি ভুল দেখেছি। চল গুড মর্নিং আমার সাথে চল, তুইও নিজের চোখে দেখে নিবি আমি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি। আমার তো লেওড়া একদম বিশ্বাস হচ্ছে না রে। তুই যখন এত করে বলছিস আমি দেখেছি, চল তাহলে একবার দেখেই আসি ওটা আমার বউ বটে কিনা। হ্যাঁ আমার পেছু পেছু। আরেকটু দাঁড়া, হয়ে এসছে। না কিছু শুনতে পেলি? আওয়াজ তো কার বটে? সেই তো মানে এই আওয়াজ তো আমার বইয়ের মতনই লাগছে। পাঁচ ভেতরে কাছে যা, বের হও তাড়াতাড়ি, নাহলে তম্বুকে আগুন ধরিয়ে দেবো। তুই মাটি এখানে কি করছিস? তুই যে বললি ঝুমা বৌদির বাড়ি যাবো, মিটিং আছে, এই লেওড়া তোর মিটিং, তাও এই পাঁচজন সাজের সাথে। না শোনো, তুমি আমাকে খারাপ ভেবো না, আমি আমাদের ভালোর জন্যই করছিলাম। ঝামড়া এখানে থাপাথাপি করছিস, আমি বলছি ভালোর জন্য করছিলাম। মাগি তোর বোধহয় সাধুর মানা নয়, হাতির পা ঢুকানো দরকার। খালি আমার সাথে ঢোকা, আই লেওড়া তোর একদিন কি আমার একদিন।